বাংলাদেশের রাজনীতিতে নাসিরউদ্দিন পাটোয়ারী এমন একটি নাম হয়ে উঠেছেন যেই নামের পেছনে মনে হচ্ছে তিনি কোনো একজন গ্যাংস্টার হয়ে উঠেছেন। সাধারণ মানুষের মধ্যে তার কথাবার্তা, তার বচনভঙ্গি, তার ব্যবহার, তিনি যখন স্টেজে উঠছেন তখন তিনি মানুষের প্রতি এবং তার অপোজিট যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা আছেন, সিনিয়ররা আছেন, তাদের প্রতি তার যেই আচরণ, তাদের প্রতি তার যে বক্তব্য বা মানসিকতা, সেটি তিনি প্রতি মুহূর্তে আপনার ফুটিয়ে তুলছেন খুবই বাজেভাবে। সাধারণ মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তার এই বক্তব্যের পিছনে। দর্শক, একটা কথা কি খুবই স্পষ্ট করে বলা উচিত, সেটি হচ্ছে 5 আগস্টে যেই সরকারের পতন হলো, মানে আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো, সেটি শুধুমাত্র ছাত্র জনতার যে সমন্বয় সেটা কিন্তু ছিল না। আমি আবারও বলছি, এই ছাত্র জনতার আন্দোলন, এটা যেমন একটা সত্য এবং বড় একটা বিষয়, ঠিক তার পেছনে আপনার কিন্তু রাজনৈতিক দলগুলোরও কিন্তু বড় একটা ভূমিকা এখানে আছে। এখন একটা বড় বিষয় আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, 5 আগস্টে এই যে আমি 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 যদি ব্যক্তিগতভাবে বলি, আমি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে চিনতাম না। আমি কিন্তু আপনার অনেকেই আছে 5 আগস্টের যারা যাদেরকে বলা হয় মাস্টার মাইন্ড বা যারা যে খেতাব নিয়ে আছেন, তাদের অনেককেই আমি বা আপনারা কেউ চিনতাম না। আমরা কিন্তু গুটি কয়েক, মানে একদম কয়েকজনকে চিনতাম, সার্জিস, নাহিদ, হাসনাত, আমরা হয়তোবা এদেরকে চিনতাম, কিন্তু এর বাহিরে অনেকে আছে আমরা হয়তোবা তাদেরকে চিনতাম না। কিন্তু এই যে সমন্বয় একটা আন্দোলন, শুরুতে এটা ছাত্রদের আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন ছিল, এবং ঠিক কোটা বিরোধী আন্দোলনের পরে যখন এখানে আপনার আহ, ছাত্রদের পাশাপাশি যখন সাধারণ মানুষ যোগ দিল, গার্জিয়ানরা যোগ দিল, সকল শ্রেণীর মানুষরা যোগ দিল, তখন কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গদের একটা আপনার এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল, যেই সাপোর্টের কারণে কিন্তু সব শেষ মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ সরকারের একটা পতন হয়। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার যে 2 বছর, প্রায় 2 বছর যে ক্ষমতায় ছিল এবং যেভাবে তারা দেশ পরিচালনা করেছে, আপনি দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অন্তর্বর্তী সরকার ধ্বংস করে ফেলেছে। তার কারণ আমি কিন্তু এটা বলছি না যে অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনূস ধ্বংস করেছে। এটার অর্থটা হচ্ছে এইরকম যে যারা অন্তর্বর্তী সরকারের যারা ছিল, তার মানে তারা কিন্তু আপনার কন্ট্রোলড ছিল একটা সার্টেন পলিটিক্যাল দলের লোকদের দ্বারা কন্ট্রোল ছিল। সেটা কিভাবে বললাম, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, জনাব তারেক রহমান যে তার সকল রাজনৈতিক দলদের নিয়ে যখন তিনি আপনার যমুনায় যখন এই একটা নৈশ ভোজে যোগদান করলেন, ঠিক তখন ওই যোগদানে পরে কিন্তু তিনি তার যে ভাষণ, সেই ভাষণে কিন্তু তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের একজন আহ, উপদেষ্টা, তিনি তাকে জানিয়েছেন যে 60 ভাগ, মানে 60% আপনার অন্তর্বর্তী সরকারের ডিসিশন এবং কন্ট্রোল ছিল একটা সার্টেন দলের উপরে। তো এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির আপনার যেই কথা বলছেন, আমি তার বেশ অনেক দিনে আপনার গত 3 4 5 দিন যাবত আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে নানান কথা হচ্ছে, নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখন জাস্ট একটু যদি খেয়াল করে দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে ভাষা, যে আচরণ, তিনি যেভাবে স্লোগান দিচ্ছেন বা তিনি যেভাবে কথা বলছেন মিডিয়ার সামনে, যেই জায়গাতে যেই নির্বাচনী এলাকায় তিনি যাচ্ছেন, তিনি ঠিক তাকে নিয়েই কিন্তু একটা বাজে মন্তব্য করছেন। এবং এই যে দেখেন না, মানে এনসিপির নেতাদের ভেতরের যে কথা, যে শেখ হাসিনা গেছে যে পথে তারেক রহমান যাবে ওই পথে, দেখেন এখানে শেখ হাসিনা কোন পথে গেছে বা তারেক রহমান কোন পথে যাবে, একজন সংবাদকর্মী হিসাবে সেটি আমার বুঝার বা আমার জানার ঠিক তেমন একটা, মানে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে আমার কিছু কিন্তু এখানে করার নাই। তবে আমি একটা মতামত দিতে পারি। আমি সাধারণ মানুষের কথা শুনছি, সাধারণ মানুষের কথা বুঝার চেষ্টা করছি। সাধারণ মানুষের একটা বক্তব্য হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে একজন বেয়াদব। এটা হচ্ছে একটা স্ট্রেইট কথা।
এবং আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কি ভাবছি, আমার কাছে মনে হচ্ছে যে যেই মানুষ তার অপোজিট লিডারদেরকে বা যারা এখন ক্ষমতায় আছে বা প্রধানমন্ত্রী থেকে নিয়ে যারা ক্ষমতায় আছে তাদেরকে যখন সম্মান করতে পারে না, রাজনৈতিক যে শিষ্টাচার, যে আচরণ, যে ব্যবহার বা যেই সম্মানটা দেওয়ার দরকার সেটা যখন তিনি দিতে পারেন না, সেটা কিন্তু আসলে মানা যায় না। দেখেন, একটা কথা খুবই স্পষ্ট, আপনার ভিন্নমত প্রত্যেকটা জায়গায় থাকবে, ভিন্নমত থাকবেই, ভিন্নমত ছাড়া রাজনীতি হয় না। ভিন্নমতের যেই রাজনীতি, সেই রাজনীতির ভিতরে আপনি একটা শালীন ভাষায় কিন্তু আপনি মানে অপোজিশনকে কিন্তু আপনি কথা বলতেই পারেন, কিন্তু যেই মানে মানে গালাগাল করে বা বাজে মন্তব্য করে বা বাজে ভাষা বলে মানে বাজে ভাষা ব্যবহার করে আপনি যখন তাকে অ্যাটাক করছেন, সেটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করে। এখন দেখেন, এখন ধরেন বিএনপি ক্ষমতায় আছে, আজকে ধরেন বিএনপি ক্ষমতায় থাকলো না, এখানে আওয়ামী লীগ থাকতো, আপনি এই ভাষার ব্যবহার কি করতে পারতেন কিনা? যদি এতক্ষণে আপনি যেই ভাষার ব্যবহার করছেন, এতক্ষণে কিন্তু আপনার 12টা ঠিকই বাইজে যেত রে ভাই। ঠিক আছে? তো এখন বিএনপি যেই ধৈর্য ধরে আছে, বিএনপি যে এখনো ব্রাশ ফায়ার, তারপরে আপনার জেল জুলুম, অ্যারেস্ট, এগুলো তো বিএনপি এখনো করে নাই। বিএনপি কিন্তু এখনো হার্ড লাইনে যায় না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক আচরণের মাধ্যমে এই মানে আমি কিন্তু এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বলছি যে রাজনৈতিক আচরণের মাধ্যমে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু আপনার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য দেয়, সেটা কিন্তু এনসিপির বক্তব্য হিসাবেই আমি ধরে নিচ্ছি। এবং এতে করে কি হচ্ছে, এতে করে কিন্তু আপনি এই বিএনপিকে কিন্তু আপনি বাধ্য করছেন যে হার্ড লাইনে যেতে। তখন যখন সরকার হার্ড লাইনে যাবে, তখন আপনারা আবার সরকারকে আরেক জায়গায় নিয়ে যাবেন। রাজনীতির খেলা, সেটা রাজনীতিবিদরাই ভালো জানে, কিন্তু আমি আমার মতে বলছি যে দেশটাকে শান্তিপূর্ণ রাখাটা এই মুহূর্তে খুবই প্রয়োজন। আপনাদের এনসিপির এই যে বক্তব্যের কারণে রাজনীতির মাঠ, রাজনীতির পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে, এবং সাধারণ জনগণ এনসিপির প্রতি যেই একটা নজর ছিল বা যেই আমি সফট কর্নার ছিল, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এটা কিন্তু এনসিপি কে বুঝতে হবে। এনসিপি যদি মনে করে থাকে যে এখন ডাক দিলে লক্ষ লক্ষ জনতা চলে আসবে, ভাই এটা একদমই ভুল ধারণা। বাংলা ভাষা, আপনি ডাক দেন, আপনি ডাক দেন। আমি এনসিপির নেতাদেরকে একদম ওপেনলি বলছি যে আপনি পারলে এখন লক্ষ লক্ষ জনতার ডাক দেন, কেউ যাবে না। কোনো সাধারণ মানুষ থেকে নিয়ে ভাই কেউ যাবে না আপনার আপনার ডাকে, গ্যারান্টেড। তো সেই জায়গাটার মধ্যে আপনারা কোথায় ভালো আচরণ, ভালো রাজনৈতিক ব্যবহার দিয়ে আপনি যেখানে মন কেড়ে নিবেন, মানুষের মন জয় করবেন, ঠিক সেই জায়গাটার মধ্যে আপনি এই আচরণ করছেন। সেই আচরণ দিয়ে আপনি কখনো কিন্তু আপনি ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনি দেখেন, আপনি কক্সবাজার গেলেন, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজার গেল, সেখানে সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বক্তব্য দিল। কিশোরগঞ্জে গেল, কিশোরগঞ্জের ফজলুর রহমানকে নিয়ে আপনার কটাক্ষ করে এসছেন। তিনি কাকে করছেন না, তিনি প্রধান মানে খুদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করছেন। এখন এনসিপি যেই জোটের ভেতরে আছে, মানে জামাত জোটের ভেতরে আছে, সেই জামাতও কিন্তু আপনার কটাক্ষ করে কথা বলছেন না, তারা তাদের শালীনতা বজায় রেখে রাজনীতি করছে, কিন্তু মাঝখান দিয়ে এনসিপি কিন্তু কালার হচ্ছে জনগণের সামনে। তো দর্শক, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে আচরণ, সেই আচরণ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে, কি ধরনের প্রভাব ফেলবে, সেগুলো নিয়ে যদি আলোচনা মানে করতে হয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। বাকি দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তবে আমি আমার যেই জায়গাটি, সেটি আমি একটা কথা বলেই শেষ করছি, সেটি হচ্ছে যে দেশকে সুন্দর, শান্তিপূর্ণ যদি রাখতে হয়, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক স্টেক হোল্ডার, এটা হতে পারে বিএনপি, এটা হতে পারে জামাত, এটা হতে পারে শিবির, এটা হতে পারে আপনার ছাত্র দল, এটা হতে পারে এনসিপি, সকলকে ধৈর্য ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করতে হবে। দেশকে যদি আপনার অস্থিতিশীল করার চিন্তা ভাবনাও করেন, তাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে, এবং এই দেশের মানুষ কিন্তু কখনো শান্তি পাবে না। ধন্যবাদ।